আপনি একটু যদি বিস্তারিত বিষয়টা। আসলে আজকে বিধানসভায় যা হলো, এটা যে একটা অভূতপূর্ব, নিন্দনীয় এবং বলা যেতে পারে ত্রিপুরা বিধানসভার ইতিহাসে এরকম একটা কলঙ্কময় অধ্যায় খুব কম দেখা গেছে। আজকে এই সপ্তম অধিবেশনের দ্বিতীয় দিন, 2025-26 ইংরাজির বাজেট গত শুক্রবার পেশ হয়েছে। প্রথা অনুযায়ী আমি বিরোধী দল নেতা, বাজেট নিয়ে আলোচনা বিরোধী দল নেতাকে শুরু করতে হয় এবং আমাদের এই বিধানসভার যে ঐতিহ্য, শুধু আজকে আমরা বামপন্থীরা বিরোধী দলে আছি যে আমরা এসে নয়, একদম বহু আগে থেকেই এখানে কংগ্রেস যখন বিরোধী আসনে ছিল দীর্ঘ 35 বছর, কখনো তাদের সংখ্যা 8 জন, 9 জন, 10 জন, 11 জন বা একটু বেশি, বিরোধী দল নেতা তিনি কম করে 1 ঘন্টা কথা বলেন। কারণ বাজেট তো বলা হয় হাউসিস অফ দি অপোজিশন। সরকারের ভুল ত্রুটি যদি বিধানসভাতে বিরোধীরা তুলে না ধরে, কে তুলবে? ট্রেজারি বেঞ্চ বা শাসক দল তো তারা নিজেদের ভুল কখনো স্বীকার করবে না, আর ভুল আড়াল করতে চেষ্টা করবে। এতে রাজ্যেরই ক্ষতি, গণতন্ত্রেরই দুর্বলতা সূচিত হয়। কাজেই এই জন্যই সর্বকালে বিরোধী দলকে সুযোগ দেওয়া হয়, এটা প্রশ্নাতীত। কিন্তু দেখা গেল আজকে আমি কথা বলা শুরু করার আগেই পরিষদীয় দলনেতা, যিনি দীর্ঘদিন বিরোধী দলে ছিলেন, বিরোধী নেতা ছিলেন, যিনি 1 ঘন্টা, 1.25 ঘন্টা, 1.5 ঘন্টা কথা বলেছেন তারা যখন বিরোধী ছিলেন, তিনি বলছেন যে 35 মিনিটের বেশি কথা বলতে পারেন। তিনি ঠিক করে দিচ্ছেন। আরে তিনি কে? স্পিকার না হয় তার চেয়ার থেকে কথা বলতে পারেন, এটা নিয়ে আলোচনা হবে। যাই হোক, আমি কথা শুরু করলাম। আমি কথা বলার পর 25-30 মিনিট যেতে না যেতেই, যেটা হয় না সাধারণত, যদি বিধানসভাতে কোনো সদস্য যদি কোনো ভুল বলে থাকেন, এটা জেনারেল ডিসকাশন, সাধারণ আলোচনা, আমার বক্তব্যের প্রতিবাদ হবে, ব্যাখ্যা হবে, কিন্তু পয়েন্ট অফ অর্ডার দিয়ে আমাকে আটকে দেওয়া। তারপরও আমাকে থামানো যায়নি, যে যুক্তি সানিয়ে যখন কথা বলছি, কথা টিকাতে পারছে না। তারপরে আরো অদ্ভুতভাবে মাননীয় অধ্যক্ষ উনি তার চেয়ার থেকে বারবার আমাকে ডিস্টার্ব করছেন, আর তাকে অনুসরণ করছেন গোটা ট্রেজারি বেঞ্চ। কেন? আমি তো কোনো সেরকম অসংসদীয় শব্দ চয়ন করিনি। সরকার পদত্যাগ করতে হবে এ কথাও বলিনি। আমি বলেছি যে আমি